আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা নিয়েছেন দুনিয়াতে। কঠিন পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে এক সময় অনেক বড় কঠিন রোগ দিয়েছিল। আইয়ুব নবী একবার তাকায় দেখে তার পুরা শরীরের মধ্যে পোকা, জিহ্বার মধ্যেও পোকা। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে, ও মালিক, এতদিন আমার পুরা শরীরের মধ্যে পোকা, জিহ্বা ভালো ছিল, তোমার নাম ডাকতাম আর জিহ্বা দিয়ে জিকির করতাম, ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এখন আমার জিহ্বার মধ্যেও পোকা, ও আল্লাহ তোমার নাম আমি কিভাবে জপব? ও আল্লাহ, তুমি দুনিয়াতে যত পরীক্ষা নাও, তবে তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে। আইয়ুব নবীর শরীরে এত পরিমাণ দুর্গন্ধ, আইয়ুব নবীর শরীর থেকে অনেক দুর্গন্ধ। আইয়ুব নবী যেখানে বসবাস করে ওই এলাকার থেকে মানুষেরা চলে যায় আইয়ুব নবীর শরীর থেকে দুর্গন্ধ হওয়ার কারণে। এক সময় তাকায় দেখে তার আইয়ুব নবীর কয়েকজন বিবি, তার মধ্যে একজন বিবি হলো ইউসুফ নবীর কন্যা, সাধারণ সবাই জানে, যার নাম রহিমা, রহমা বা রহিমা। আইয়ুব নবীর স্ত্রী, আইয়ুব নবীর স্ত্রী বাকি সবাই আইয়ুব নবীর কিনারে এসে বলে, আমাদের তালাক দাও, আমরা এই দুর্গন্ধ সহ্য করতে পারতেছি না, আমাদেরকে তালাক দাও। আইয়ুব নবীর পায়ের কিনারে এসে বলে, আমাদের তালাক দাও। আইয়ুব নবী চোখের ইশারায় বললেন, যাও যাও, দুনিয়াতে মনে করেছিলাম সন্তানের জন্য মা আপন, বাবা আপন, আমার মাও নাই, আমার বাবা নাই। দুনিয়াতে আপন ভেবেছিলাম আমার মা বাবাকে, কিন্তু আমার মা বাবাও নাই। মা বাবার পরে আপন হয় স্ত্রী, আমার স্ত্রীরা বিদায় নিয়ে চলে গেল। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে। আইয়ুব নবী তাকায় দেখে পায়ের কিনারে একজন বিবি, রহিমা নামের বিবি, চোখের পানি ছেড়ে কান্না করে। আইয়ুব নবী ইশারায় বললেন, বিবি কেন তুমি যাও না? রহিমা নামের বিবি বলে, ও পয়গম্বর, আমাকে আপনি তাড়ায়া দিন না, আমি চাই আমি শেষ পর্যন্ত আপনার খেদমত করিয়া দুনিয়ার থেকে বিদায় হতে চাই। কারণ ওই কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, এমন এক মুহূর্ত হবে সন্তান মা চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না, আপন আপন বলতে কেউ থাকবে না। ওই কঠিন হাসরের দিন আল্লাহ যদি বলে, রহিমা আমার দরবারে এসেছো, এমন কি নেক আমল নিয়ে এসেছো নাজাত পাওয়ার জন্য? আমার কোনো নেক আমল যদি না থাকে, আমি বলবো, আল্লাহ আমি আপনার একজন আদরের নবীর স্ত্রী হয়ে এসেছে, আল্লাহ হয়তো নবীর মহাব্বতে আমাকে মাফ করে দিতে পারে। ও পয়গম্বর, আমাকে আপনি তাড়ায় দিন না, আমি শেষ পর্যন্ত খেদমত করতে চাই। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, সুলতান মাহমুদ গজনবী ইন্তেকালের পরে স্বপ্ন যুগে কথা হয়, এই মাহমুদ কবরের কি হালত,
বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। এমন কি আমল করেছো তুমি যে আমল করার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন? বলে আমি দুনিয়াতে তেমন বড় কোনো আমল করি নাই, আমি দুনিয়াতে থেকে ছোট্ট একটা আমল করেছি। সেই ছোট্ট আমল করার দ্বারা, ছোট্ট আমলের বিনিময় আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে। বলে কি সেই ছোট্ট আমল? বলে আমি সফরের সময় আমি একটা বাড়ি মেহমান হলাম। ছোট্ট ঘরের মধ্যে আমাকে থাকতে দিল, ছোট্ট ঘরের মধ্যে আমি থাকলাম। আমি শুয়ে পড়েছি, আমি তাকায় দেখি পায়ের কিনারে একটু উঁচু জায়গায় কোরআন শরীফ রাখা আছে। আমি মাহমুদের মনে মনে চিন্তা হলো, মনে মনে ভাবলাম আমি এখানে শুয়ে থাকবো আর আমার পায়ের কিনারায় উঁচু জায়গায় কোরআন শরীফ থাকবে, তা তো হয় না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উঠিয়া, বিছনা থেকে উঠিয়া তাক থেকে কোরআন শরীফটা নিয়া আর একটা রুমে রেখে দেবে, যে আমি এখানে ঘুমাইবো, আমার পায়ের কিনারায় উঁচু জায়গায় কোরআন থাকবে, আমার পায়ের দিকে কোরআন শরীফ থাকবে, তা তো হয় না। আমি কোরআন শরীফটা এখান থেকে নিয়া ওইখানে ওই রুমে আর একটা রুমে রাখবো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফটা তাক থেকে নিয়ে অন্য রুমে রাখবে। মনে মনে ভাবলো আমি কোরআন শরীফটা যে ওই রুমে রাখবো, আমি মাহমুদের দাম তো নাই, কোরআন শরীফের অনেক দাম, কোরআন শরীফের তুলনায় আমি মাহমুদের দাম তো নাই। আমি এখানে আরাম করে ঘুমাবো আর কোরআন শরীফটা ওই রুমে রেখে আসবো, আর একটা রুমে রাখবো, তা তো হয় না। প্রয়োজন আমি এই রুম থেকে আর একটা রুমে চলে যাব, নিম্ন অপরিচ্ছন্ন রুমে চলে যাব, তবুও কোরআন শরীফকে আমি এখানে রাখবো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ফিরে আসিয়া কোরআন শরীফটা ওই তাকে রাখলো, নিজে উঠিয়া নিম্ন অপরিচ্ছন্ন বিছানায় শুয়ে গেলেন, অপরিচ্ছন্ন জায়গায় শুয়ে গেলেন। এই যে একটু ছোট্ট আমল করেছেন, নেক আমল করেছে, কোরআন শরীফকে তাজিম করেছে, সম্মান করেছে, এই সম্মান করার জন্য আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই জন্য আমরা কোরআন শরীফ তাজিম করব, সম্মান করব, কোরআন শরীফ আমরা পড়া শিখব। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। দোয়া করি সবসময় আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সয় না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যতনা কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সয় না আর পরাণে রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনী প্রমাণ
উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। আহারনেদেরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা। রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ সারা দুনিয়া চলে না আল্লাহ সারা। মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন ঐতিহ্যবাহী মাগুরা জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলা রশিদ মোড় নোহাটা পশ্চিম পাড়া মোল্লাবাড়ি শাহী জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিকী তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল মুহতি মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার মা ও বোনেরা পর্দার আড়ালের মা ও বোনেরা
সবাইকে জানাই আল্লাহ পাকের দরবারে সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরবুল আযম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সারা দুনিয়াটা শাসন করেছেন চারজন। সারা দুনিয়াটা শাসন করেছেন চারজন। তার মধ্যে দুইজন ছিল ভালো শাসক আর দুইজন ছিল খারাপ শাসক। দুইজন ভালো শাসক, একজন পয়গম্বর সুলাইমান আর একজন বাদশা যুলকারনাইন। এই দুইজন সারা দুনিয়ার শাসক ছিল। বাসুলাইমা দাদে মুলক সরওয়ারে সদমতি আয়ে খাদে মাসতে ওয়া বলে। একটা আংটি সুলাইমান নবীর হাতের মধ্যে ছিল। এই আংটিটা হাতের মধ্যে ছিল। পুরা জগতের পশু পাখি জীবজন্তু তার কথায় চলত। আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকে মুজিজা দিয়েছেন। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা পশু পাখি জীবজন্তুর কথাগুলো শোনার তৌফিক দিয়েছিলেন। এরকম মুজিজা দিয়েছিলেন পয়গম্বর সুলাইমান নবীকে। সুলাইমান নবী মদিনার পার্শ্ব দিয়ে উপর দিয়ে চলতেছেন, জমিন থেকে 9 মাইল উপর দিয়ে চলতেছেন। যাইতে যাইতে তাকায় দেখে পিপিলিকার বয়ান শুনলেন। সুলাইমান নবী বললেন, এই সিংহাসন মাটির মধ্যে নামো। পয়গম্বর সুলাইমান পিপিলিকার ঘটনা শুনলেন। আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান নবী সারা দুনিয়ার শাসক ছিলেন। আর একজন ছিল বাদশা যুলকারনাইন। পয়গম্বর সুলাইমান মনে একটু আশা করলো, আল্লাহ মনে চাই গোটা জগতের মাখলুকতের একবেলা খানা খাওয়াবো। আল্লাহ কয় আয়োজন করো। খানা আয়োজন করলেন। হাজার লাখ আইটেম। দুপুর বেলা সমুদ্র থেকে একটা মাছ পয়গম্বর সুলাইমান নবীর দরবারে এসে বলে, খানা কই? বলে, খানা রেডি হচ্ছে। বলে, এতগুলো খানা আমার এক লোকমাও হবে না। পয়গম্বর সুলাইমান নবী অবাক হয়ে গেলেন যে এতগুলো খানা আমি আয়োজন করলাম, সমস্ত মাখলুকতের খাওয়াবো, আর এক লুকমা যদি এই মাছের যদি খানা না হয়, তাহলে আমি তো সারা দুনিয়ার মানুষের খানার আয়োজন করেছিলাম। পয়গম্বর সুলাইমান নবী সেজদায় পড়ে কান্না শুরু করলেন যে, আল্লাহ আমি সারা দুনিয়ার মাখলুকতের এক লোকমা খানা খাওয়াবো, এই মাছের এক লোকমা খানা হয় না। ও আল্লাহ, মাছের এক লোকমা খানা আমি আয়োজন করতে পারলাম না। তো তুমি তো এরকম হাজার মাছের খানা তো তুমি দৈনন্দিন দিতেছ। আর একজন ছিল বাদশা যুলকারনাইন, যিনি সমস্ত দুনিয়া শাসন করেছিলেন। বাদশা যুলকারনাইন ইন্তেকাল হওয়ার আগে লোকদেরকে বলে গিয়েছিল যে, আমার মৃত্যু হওয়ার পর, জানাজা হওয়ার পর খাটিয়া কাঁধে করে যখন কবরে নিয়ে যাবা, তার আগে বাজারের মধ্যে একটু ঘুরাইয়া তারপরে নিয়ে যাবা। ইন্তেকাল হয়ে গেল, জানাজা হয়ে গেল। জানাজার পরে লোকেরা খাটিয়া কাঁধে করে পুরা বাজার ঘুরাইয়া নেয়। আর বাদশা যুলকারনাইন বলেছিল, খাটিয়া কাঁধে করে যখন যাবা, কাফন থেকে 2টা হাত বের করে তামান বাজার ঘুরায় নিবা। যখন ইন্তেকালের পরে হাত বের করে দিয়ে তামান বাজার ঘুরাইয়া নেয়। দুনিয়াদারেরা ডাক দেয়া কয়, তাকায় দেখ বাদশা যুলকারনাইন
দুনিয়ার শাসক, তারপরও দুনিয়ার লোভ সামলাইতে পারে নাই, হাত বিছায় কষ্ট আরো দাও আরো দাও। ইমানদারেরা কয় না না, বাদশা জুলকারনাইন সারা দুনিয়ার শাসক, ইন্তেকালের পরে তাকায় দেখো কিছু না নিয়া খালি হাতে কবরে যাইতেছেন। আর অপর দুইটা ছিল শাসক যারা খারাপ শাসক ছিল। একজন ছিল নমরুদ, সারা দুনিয়ার শাসক ছিল, খারাপ শাসক ছিল। নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য তীর ধনুক নিয়ে রেডি হয়ে গেছিল, আল্লাহকে মেরে ফেলাবে। তীর ধনুক নিয়ে আসমানে মেরে দেয়, আল্লাহকে মেরে ফেলবে। একটা প্রাণের গায়ে লাগার পর রক্ত এসে তীরের মাথায় এসে লাগলো, কয় আল্লাহকে মেরে ফেলাছি, আল্লাহকে মেরে ফেলেছি। আর একজন ছিল ফেরাউন, ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব নাই। কারণ ছিল যেই কারণের এত ধন সম্পত্তি, যে সম্পদের টাকার চাবি বহন করত প্রায় 70টা উট, 70টা উট লাগতো শুধু চাবি টানার জন্য। কিন্তু সেই কারণের কি খবর, একটা ছোট্ট মশা কানের মধ্য দিয়া ঢুকাইয়া মাথার মধ্যে ঢুকাইয়া দেছে। এই মশার যন্ত্রণায়, মশার যন্ত্রণায় এক সময় কারণ মারা যায়। তারা দুনিয়াতে ক্ষমতার অপব্যবহার করেছিল। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।